আচ্ছা, তাহলে আমরা আমাদের লাস্ট সেশনটাতে আমরা ইথার টু ল্যান 1 অর্থাৎ এইটা আমরা স্ট্যাটিক্যালি দেখা শেষ। এখন আমরা এই সাইড রাইট সাইড এই ল্যানটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এই ল্যানে যদি কাজ করতে হয় তাহলে এইটা হবে কি আমার ডিএসসিপি সার্ভার, যদি আমরা বলছি এটা আমরা ডিএসসিপি করে নিব, এই পাঁচটা আমরা ডিএসসিপি করব, তাহলে আমার এটা হবে সার্ভার আর এটা হবে ক্লায়েন্ট, তাই তো? আমরা একটা রাউটার নিয়ে দেখব আর একটা পিসি নিয়ে দেখব, একটা রাউটার আর একটা পিসি নিয়েও দেখব। তো এটা কার সাথে কানেক্ট হবে? এই সুইচের সাথে। তাহলে এরা সবাই কি আমার ডিএসসিপি ক্লায়েন্ট। তো ওরা ডিএসসিপি করে আইপি নিবে, যে নিবে তাহলে কেউ দিতে হবে, দিবে কে? এই পোর্ট থেকে, এই রাউটার তার এই পোর্ট থেকে আইপি ইনফরমেশন গুলো দিবে। তাহলে এটা হবে ডিএসসিপি সার্ভার আর এটা হবে, এগুলো হবে ডিএসসিপি ক্লায়েন্ট। এবং ডিএসসিপি নিয়ে কি আপনাদের সাথে কথা বলা দরকার আছে? আচ্ছা, আমি ইনে নার্সিল একবার বলে যাচ্ছি। ডিএসসিপি ডিএসসিপি ইলাবোরেশন বলেন একজন। কনফিগারেশন বান বলেছে? যদি শুধু বলতে যে স্যার বানান ভুল হয়েছে, দেখো কি কইতাম। বলবো স্যার মিস্টেক হয়েছে, তাই না? সো এটা কিভাবে কাজ করে? ডিএসসিপি কিভাবে কাজ করে? ডোরা প্রসেস। একজন বলেন, এই সোহাগ আছেন? সোহাগ বাবু আছেন? বাবু ও এখন থাকবে না তো, আমি জিজ্ঞেস করছি না, ও এখন আর থাকবে না, ও নাই, শব্দ হচ্ছে তাই না? তো ডিতে কি? ডিসকভার, ওতে অফার, আরতে রিকোয়েস্ট, এতে অ্যাকনলেজমেন্ট। তো তার মানে এই ডিসকভারটা কে করে? ক্লায়েন্ট করে, ক্লায়েন্ট সাইড থেকে যায়। আর এটা কে করবে? অফার কে করে? অফার বানান কি লিখছি? অফার কে করবে? অফার করে সার্ভার। আর রিকোয়েস্ট কে করবে? ক্লায়েন্ট। আর অ্যাকনলেজমেন্ট কে দিবে? অ্যাকনলেজমেন্ট বা রিপ্লাই, তাই তো? তাহলে এখন আমি যখন আমার অফিসে এসে যখন আমার ক্লায়েন্ট গুলো অন হবে, তখন সে প্রথমে খোঁজার চেষ্টা করবে আমার আইপি দরকার, কেউ আমার এই নেটওয়ার্কে আইপি দিতে পারে না, সে একটা ব্রডকাস্ট মেসেজ জেনারেট করবে, রাইট? সবার কাছে পাঠাবে। ও বলে আমি দেই না, আমি দিই না, ও বলে হ্যাঁ আমি দিতে পারি। ও একটা অফার করবে, আমি তোমাকে তোমার ইনফরমেশন গুলো দিতে পারি। তো ক্লায়েন্ট এন্ড থেকে হচ্ছে ডিসকভার হয়, আবিষ্কার করে যে আমার কোথায় ডিএসসিপি সার্ভার আছে, আর ডিএসসিপি সার্ভার অফার করবে আমি তোমাকে দিতে পারি। দেন ওরা কি করবে? ক্লায়েন্ট কি করবে? একটা রিকোয়েস্ট পাঠাবে, কাইন্ডলি তুমি দাও। ও তখন রিপ্লাই দিবে বা অ্যাকনলেজমেন্ট দিবে, তুমি নাও, তাই তো? আচ্ছা, তো আমাদের ডিএসসিপি সার্ভারের কয়টা পোর্ট কাজ করে? সার্ভার পোর্ট নাম্বার কত আর ক্লায়েন্টের পোর্ট নাম্বার কত? সার্ভারের কত? 67 আর ক্লায়েন্টের 68। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বেসিক ডিএসসিপি, তাই তো? তো ডিএসসিপি করে কি কি দেয় বা কি কি আমরা পাবো? বেসিক্যালি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, আর কি পাবো? ডিএনএস সার্ভার আইপি। এই করে ইনফরমেশন আমাকে আমার সার্ভার ক্লায়েন্টগুলোকে দিবে। তাহলে এই ইনফরমেশন গুলো তাহলে কোথায় থাকতে হবে? আমার সার্ভারে থাকতে হবে। আচ্ছা, এখন আমরা আসি। এখন কথা হচ্ছে এই পোর্টটাকে যেহেতু আমি ডিএসসিপি সার্ভার করব, দ্যাটস ওয়াই সবার আগে আপনি ডিএসসিপি সার্ভার যে কোনো সার্ভার কনফিগার করেন না কেন, যেই পোর্ট থেকে কোনো সার্ভিস আপনি নিতে চান ওই পোর্টে আগে আইপি বসাতে হবে। কি বসাতে হবে? আইপি থাকতে হবে। তো আমরা কোন নেটওয়ার্কের আইপি এদেরকে দেব? 10.20.0 নেটওয়ার্কের। তো আমরা এখানে 1 বসাবো আর ওরা ওই নেটওয়ার্কের আইপি গুলো পাবে, 10.20.40 নেটওয়ার্কের আইপি গুলো ওরা নিবে। তো আমরা তাহলে এই
আমার টেস্ট মাইক্রোটিকের ইথার 3 তে এই পোর্টে আমরা একটা এই আইপিটা বসে আছে 10.20.41। আমি টেস্ট মাইক্রোটিকে যাব, আমি টেস্ট মাইক্রোটিকে আসি, আইপি অ্যাড্রেস, হ্যাঁ বলেন, কিছু বললেন? প্লাস 10.20.40.1/24 কোন পোর্ট? ধানমন্ডি পোর্ট। এগুলো আমরা লাস্ট সেশনে আমরা গতকালকে এগুলো আমরা ঠিকঠাক করছিলাম তাই না? এই ধানমন্ডি যেটা আছে এটা 3 টু ধানমন্ডি। সো অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আমরা যাতে প্র্যাকটিসটা আমাদের বারবার হয়ে যায়, এই কারণে আমি কমান্ডের থ্রুতেও আমরা করব যাতে আমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। আইপি অ্যাড্রেস অ্যাড আইপি অ্যাড্রেস, ও সরি, হ্যাঁ আইপি অ্যাড্রেস অ্যাড, তাই তো। দেন অ্যাড্রেস কত হবে? 10.20.40.1/24, তাই তো। ইন্টারফেস কোন ইন্টারফেস? ইথার 3 টু ধানমন্ডি। তাহলে আমার আইপি অ্যাড্রেস এখানে বসছে। এখন তাহলে আমার বেসিক কাজ শেষ, আমার আইপি বসানো শেষ। এখন আমি কি করব? এখানে ডিএইচসিপি সার্ভার করতে হবে। এখন যদি আমি ডিএইচসিপি সার্ভার করতে চাই তাহলে আমি কোথা থেকে যাব? আগে কি আমি গ্রাফিক্যাল দেখাবো না আগে কমান্ড দেখাবো? আচ্ছা আইপি ডিএইচসিপি সার্ভার, আইপি থেকে ডিএইচসিপি সার্ভার কোথায় গেলাম? সবাই বলেন, ডিএইচসিপি সার্ভার করার জন্য আমরা আইপি থেকে ডিএইচসিপি সার্ভার যাব, বলেন। হ্যাঁ এবারে চ্যাটে লেখেন ডিএইচসিপি সার্ভার করতে আইপি ডিএইচসিপি সার্ভার, চ্যাটে লেখেন সবাই, কুইক, সবাই 2 সেকেন্ড এবং 5 সেকেন্ডে শেষ করবেন। মিলন, ফয়সাল, শারমিন, আসাদ, হাসান, কামরুল, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে মনে থাকবে, হ্যাঁ আমি আইপি থেকে ডিএইচসিপি সার্ভারে গেছি, সার্ভারে যেয়ে দেখেন ডিএইচসিপি সেটআপে যাব, কোথায় আসছি? আপনারা এখানে প্লাস ক্লিক করে আরো এগুলো আমরা করতে পারি, কেমন? এখান থেকে এইভাবে করতে পারি, বাট এটার থেকে আমাদের এটা করাটা বেটার, মানে বেটার বলতে সহজ। ডিএইচসিপি সেটআপে ক্লিক করব, দেন কোন পোর্টে আমরা ডিএইচসিপি সেটআপ করব? এটা না এটা 3 তে। সো ডিএইচসিপি সার্ভার ইন্টারফেসটা দেখাবো এটা 3, ঠিক আছে। দেন নেক্সট তারপর ডিএইচসিপি অ্যাড্রেস স্পেস 10.20.40.0/24 ও নেটওয়ার্কটা পেয়ে গেছে, অটোমেটিক্যালি পাইছে। কেন? কারণ আমি আমার এই পোর্টে বসানো আছে নেটওয়ার্কটা। তো নেক্সট দেখেন আপনি যেই পোর্ট সিলেক্ট করে দিবেন, লেটস আমি 2 দিলাম, সে ওই পোর্টটা পাবে, ওই পোর্টে নেটওয়ার্ক পাবে। আমি 2 সিলেক্ট করছি, দেখেন 2 এর হচ্ছে 30। তো আমি যেই পোর্ট সিলেক্ট করব সে ওই পোর্টে নেটওয়ার্ক নেবে। আমাদের হবে কোনটা? ধানমন্ডি। আমাদের হচ্ছে ইথার 3 টু ধানমন্ডি এটা। তো ইথার 3 টু ধানমন্ডি, নেক্সট 40 নেটওয়ার্ক পাইছে। এবার দেখেন গেটওয়ে কত পাইছে? 40.1। গেটওয়ে কি পাবে? 40.1 না, সরি এই 40.1 এদের গেটওয়ে এটা। দেন নেক্সট অ্যাড্রেস টু গিভ আউট, কতটুকু কার ভিতর থেকে কতটুকু অ্যাড্রেস দিবে না দিবে, সে 2 থেকে শুরু করে 254 পর্যন্ত অ্যাড্রেস দিবে, কারণ গেটওয়ে তো 1 বসানো আছে, তাই না? আমরা ইচ্ছা করলে এখান থেকে কমা দিতে পারি, লেটস ধরুন 15 দিলাম, আর 2 থেকে 15 পর্যন্ত পাবে, কেমন? এখান থেকে মনে করেন আমি আরো কমাই দিই, 10 থেকে 15 পাবে, আপনি ইচ্ছা মতো, ঠিক আছে। দেন নেক্সট ডিএনএস সার্ভার আছে, দেওয়া আছে, যেহেতু আমার ডিএনএস সার্ভারে আমার এই যে রাউটারটাই ওটাই ডিএনএস সার্ভার হিসেবে কাজ করতেছে 10.1.1, সরি এই ডিএনএস সার্ভারটা হচ্ছে এটা কোনটা 10.1.1 কোনটা ও নিয়ে নিছে, এই যে এটা, হ্যাঁ এই যে এটাকে ডিএনএস সার্ভার হিসেবে নিছে, আর পাবলিক ডিএনএস হিসেবে নিছে, এটাও আমার আইএসপি ডিএনএস, ঠিক আছে, ও অটোমেটিক্যালি নিয়ে নিছে। দেন নেক্সট লিস্ট টাইম কত আছে? 10 কত? 10 মিনিট দেওয়া। এই লিস্ট টাইম নিয়ে আমি অল্প কিছু কথা বলি, ভালো করে শোনেন, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। লিস্ট টাইমটা কি? লিস্ট টাইম হচ্ছে আমার এখানে 10 মিনিট দেওয়া আছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা মিনিট, এটা আওয়ার।
আর যদি আপনি পরে ডেতে দিতে চান 1 ডে এইভাবে দিবেন, ঠিক আছে? সরি না 1 ডি দেখছেন যে আমি বড় হাতের দিছি, ও রেড দিছে। রেড মানে কি ভুল আছে, কারণ এটা লিনাক্স যেহেতু কেস সেনসিটিভ, ব্যাকএন্ডে লিনাক্স চলে, ডিসকাস করছিলাম মনে আছে? সো এখানে 10 মিনিট, তার মানে হচ্ছে এই রাউটারটা যখন ক্লায়েন্টদেরকে আইপি দিবে, ধরুন আপনি এই পিসিটা আইপি পাইছে, সে 10 মিনিটের জন্য সে বরাদ্দ, লিজ মানে কি বরাদ্দ, তাই না? সো এই 10 মিনিটের জন্য তাকে বরাদ্দ দিছে। 10 মিনিট পরে আবার সে 10 মিনিটের ভিতরে অল টাইম সে এই আইপিটাই পাবে। 10 মিনিট পরে সে আবার নতুনভাবে ওর কাছ থেকে নিবে। কথা বুঝতে পারছেন? এটা ব্রডকাস্ট করে ওর কাছ থেকে আবার নতুনভাবে নিবে। ও যেহেতু ওর এখানে লিজের মধ্যে দেখেন, আমি একটু যাই আইপি ডিএইচসিপি সার্ভারে তো আসি, এই যে লিজে দেখেন, লিজে এখানে কে কত আইপি পাচ্ছে না পাচ্ছে সেগুলো চলে আসবে। কথা বুঝতেছেন আমার কথা? তো ও যেহেতু এই লিজে এখানে চলে আসছে, আবার যখন ও রিকোয়েস্ট করবে ওই আইপিটা ওকে আবার দিবে। ক্লিয়ার কথা? হ্যাঁ, ম্যাকও থাকবে আবার আইপিও থাকবে। তো এখন কথা হচ্ছে ও 10 মিনিট পরে আবার এগুলো করবে। এখন কথা হচ্ছে ধরেন এটা আমি এই টাইমটা বাড়াবো কি কমাবো, কখন বাড়াবো কখন কমাবো। লেটস সে ধরেন আপনার একটা ক্যাফেটেরিয়া একটা আছে, ভালো করে বোঝেন, আপনার একটা ছোট একটা হোটেল আছে বা ক্যাফেটেরিয়া আছে, যেখানে মনে করেন লোকজন অল টাইম আসা যাওয়া করে। যে আসে আপনি ফ্রি ওয়াইফাই দিয়ে রাখছেন, হ্যাঁ, যে আসে আপনি পাসওয়ার্ড লিখে রাখছেন, তারা তাদের কাস্টমারকে ধরার জন্য আপনি ওয়াইফাই সুবিধা দিচ্ছেন, তারা ওয়াইফাই ইউজ করে খায় টায় গল্প করে আবার চলে যায়। ভালো করে বোঝার চেষ্টা করেন। তো তারা থাকতেছে কতক্ষণ? আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টায় থাকে। এখন আপনি এখানে যদি লিস্ট টাইম দিয়ে রাখেন হচ্ছে 2 দিন, ধরে মনে করেন লিস্ট টাইম দিয়েছেন 2 দিন, 2 দিন যদি দেন, ওই যে লোকটা আধা ঘন্টার জন্য আসছে সে তার এখানে থাকবে কয়দিন? 2 দিন থাকবে। ভালো করে বোঝেন। এখন এই 2 দিনের ভিতরে আপনার যদি আপনি আইপি রেঞ্জ দিচ্ছেন কত? আমি দিছি কত? 10 থেকে 15 দিছি না? আপনি মনে করেন দিলেন 200 জনের রেঞ্জ দিচ্ছেন ধরেন, তাহলে এই 2 দিনের ভিতরে যদি 200 জন ফিল আপ হয়ে যায়, 201 জন যদি আসে, সে কিন্তু পাবে না। কেন পাবে না? কারণ এই লিজের ভিতরে কিন্তু ওইগুলো আসেই, কারণ 2 দিনের আগে তারা আবার নতুন করে কিন্তু সে আবার দিচ্ছে না। 2 দিন পরে আবার রাউটারও চেক করবে যে ও আসে কিনা। 2 দিনের আগে কিন্তু সে চেক করবে না যে ও আসে কিনা। যেহেতু আগে চেক করতেছে না, সে 250টা হোক বা 200টা হোক, যে রেঞ্জ দিচ্ছেন ওই রেঞ্জ সে ধরে রাখবে যদি ফিল আপ হয়ে যায়। এর পরের রেঞ্জ থেকে যদি আসে সে কিন্তু দিতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ আমরা এখানে যে লিস্ট টাইম দিছি, ধরেন আমি এখানে 2 দিন দিছি, এবং আমি এখানে ধরেন এই যে আমার ডিএসসিপি অ্যাড্রেস এই যে এখানে 10 থেকে 15 দিছি, তার মানে কি কত? এখানে 6টা আইপি। সো যদি আমি এটা ডিএসসিপি করে দিতাম, মনে করেন ওয়্যারলেস, মনে করেন সাপোজ এটা ওয়্যারলেস, তাহলে এই 2 দিন যদি দিতাম, এই 6 জনের পরে 7 জন যদি আসতো, তাহলে কিন্তু চলে গেছে। মনে করেন ওই 6 জন ইউজ করে চলে গেছে, 6 জন নাই কিন্তু আমার ক্যাফেটেরিয়াতে ওই 6 জন নাই, তারপর 7তম আসছে, তারপর সে পাবে না। কেন পাবে না? কারণ লিজে সে ধরে রাখছে, এবং কয়দিন ধরে রাখবে? 2 দিন ধরে রাখবে। ক্লিয়ার কথা? সো এই কারণে আপনাকে মাথায় রাখতে হবে এই লিস্ট টাইমটা আপনি কখন কমাবেন আর কখন বাড়াবেন। তো তাহলে যখন ওয়্যারলেস ওয়াইফাই এরকম সিস্টেম হবে, তখন আপনি এটা কমাই দিয়ে রাখবেন। আর যখন মনে করেন এই যে ধরেন এই যে আমি যে টিএসপিতে আছি, আমার এখানে যে ল্যাবটা আছে, এই ল্যাবে এগুলো তো আমার নড়াচড়া হয় না, হয় এগুলো স্ট্যাটিক্যালি থাকে, এগুলো ফিক্স। সো এদের জন্য আমি 2 দিন 10 দিন 100 দিন দেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার কথা? সো আই হোপ এটা বুঝতে পারছেন। এখন এখানে দেখেন, এখানে অটোমেটিক্যালি একটা আইপি পেয়ে গেছে 10 20 40 50 দেখেন পেয়ে গেছে, একটা লিজে চলে আসছে। তার মানে কি দাঁড়াইছে?
আমার এই রাউটারটাতে ডিএসসিপি করা আছে, এই পোর্টে অটোমেটিক্যালি পেয়ে গেছে। তাহলে দেখেন, দেখি আমরা, যেহেতু আমার হ্যাঁ হ্যাঁ ধানমন্ডি পাবে। আমরা এটা আরেকবার দেখি, আমার ধানমন্ডিতে যাই। এই দেখেন অটোমেটিক্যালি পেয়ে গেছে। কেমন? এই যে এখানে চলে আসছে বাউন্ড। সো অটোমেটিক্যালি এটা যেহেতু 1 নম্বর পোর্ট, তো 1 নম্বর পোর্ট ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা থাকে, দ্যাটস ওয়াই সে আমরা এর আগে মনে হয় তাহলে ডিএসসিপি ক্লায়েন্ট করছিলাম লাস্ট সেশনে কোথাও হয়তো, যার কারণে সে অটোমেটিক্যালি কিন্তু পেয়ে গেছে। তো আমি যদি এটা রিমুভ করে দেই, এখন কিন্তু নাই আছে। এখন যদি আমি নিতে চাই তাহলে কিভাবে নিব? প্লাস কোন পোর্টে নিব? ইথার 1 ইউজ পেয়ার ডিএনএস দেবো, ইউজ পেয়ার এনটিপি দিব। তাহলে আমার 15 পাইছে। এবং এই জিনিসটা দেখেন লিজও চলে আসছে, দেখছেন? বনানি তো আমার এখন দরকার নাই, আমার এখানে লিজার চলে আসছে 15। তার ম্যাক অ্যাড্রেস কি, তার অ্যাক্টিভ হোস্ট নেম কি, এবং এক্সপায়ার আফটার কতক্ষণ, আমরা 10 মিনিট দিয়েছিলাম, সে দেখেন এই যে 9 মিনিটের জন্য এরপরে এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? নেট ডিসকানেক্ট হবে না, এটা খুব দ্রুত হয়ে যায়, ডিসকানেক্ট হওয়ার সুযোগ নাই। অ্যাকচুয়ালি হয় কি, যে আমি জুমে আপনাদের সাথে কথা বলতেছি না, জুমে তো আপনাদের সাথে কথা বলে, আমি যদি আমার ল্যান্ড কার্ডটা মানে কেবলটা খুলে আবার লাগাই, দেখবেন কোনো ইফেক্ট পড়বে না। কথা বুঝতে পারছেন? সো ওইটার জন্য কোনো ইম্প্যাক্ট পড়ে না। আচ্ছা, এখন আমরা এই রাউটার এই কি বলে এই পিসিটাতে করব। সো এই যে আমি আমার ভার্চুয়ালি একটা পিসি নিয়ে কাজ করব, এই মেশিনটা নিয়ে কাজ করব। এই মেশিনটা আগে এটা এই সুইচের সাথে লাগাইছি, এখন এই মেশিনটা যদি এই সুইচের সাথে লাগাই তাহলে এটার সাথে কানেক্টেড হয়ে গেল, তাই তো নাকি? এই ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু এভাবে এনভায়রনমেন্ট কিন্তু আমাকে দেখাতে হবে। কিন্তু আমি এই সুইচটা আমার একটা পিসি নামে কাজ করতেছি, এই পিসিটা আমি এখানে লাগাইছি, তাহলে এটার সাথে কানেক্টেড। এখন এই পিসিটা যদি আমি সুইচ 2 এর সাথে লাগাই, তাহলে এখন এই পোর্টের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমি যাচ্ছি, এটাকে আমি সুইচ 2 এর সাথে লাগাবো। ঠিক আছে, আইডেন্টিফাই হচ্ছে, আর ডিসেবল করে এভাবে পেয়ে গেছে, পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আইপি কনফিগ কত বলছে? 14। আমি ইন্টারনেট পাবো, ইন্টারনেট পাচ্ছি। তো ইন্টারনেট কেন পাচ্ছি? কারণ আমার তো এখানে নেট করাই আছে। আগে আমি এইটার জন্য আমি নেট করছিলাম লাস্ট সেশনে, তাই না? লাস্ট সেশনে কিন্তু আমি কি এটার জন্য নেট করছিলাম না? দ্যাটস ওয়াই ওই একই নেটে চলবে, ওই নেটটা কিন্তু সবার জন্য না। আমি ওই যে যেহেতু আমি সোর্স বলে দেই না, তার মানে কি সবাই সোর্স থেকে যা আসবে সবাই কি হবে, ওদিক দিয়ে যাবে। তো আমার এই ধানমন্ডিতেও ইন্টারনেট থাকবে, আই হোপ। ইন্টারনেট আছে, আমার ধানমন্ডিতেও ইন্টারনেট আছে। লিস্ট দেখবেন কেন এত কিছু দেখা লাগে কেন আপনাদের? লিস্ট কোথায় দেখবো? এইটাতে দেখবো। এই দেখেন একটা, এই যে আমার ডেস্কটপ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি ডিএসটিপি সার্ভার কিভাবে কনফিগার করে, রাউটারে ডিএসটিপি ক্লায়েন্ট কিভাবে নেয়, আবার পিসি থেকে আমরা ডিএসটিপি করে কিভাবে নিব। কোনো কনফিউশন আছে এটুকু? কমান্ড দিয়েও দেখাবো? এই শুধু সমস্যা কি?
আচ্ছা, সো আইপি ডিএসটিপি গেলাম, এখানে লিখবো সেটআপ, নাই সেটআপ, সেটআপ লিখবেন, ঠিক আছে, দেন এন্টার দিবেন। এখন ডিএসটিপি সার্ভার ইন্টারফেস কোনটা হবে সেটা দেখাবেন আপনি। আমি কি বুঝাতে পারছি? আমরা আইপি থেকে ডিএসটিপি সার্ভারে যাই, এটা আমরা তুলে দেই, ঠিক আছে, আমি রিমুভ করে দিই, থাক রিমুভ থাকো, আমি এটা করি। তো আমরা এখন কিভাবে গেছিলাম আইপি ডিএসটিপি সার্ভারে, তারপরে আমি কি করব, এই যে ডিএসটিপি সেটআপ, তাই তো নাকি, দেন এন্টার। তারপরে আমি কোন ইন্টারফেসে করবা, আমি করব হচ্ছে ইথার 3, ইথার 3 তে এন্টার। অ্যাড্রেস স্পেস এটা আছে, তুমি কি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। তো গেট টু এটা তুমি রাজি আছো? আসি নেক্সট। অ্যাড্রেস টু গিভ আউট এটা তুমি রাজি আছো? আমি যদি চাই যে এটা আমি তুমি কমাই দেবো, দিতে পারি, ঠিক আছে। ডিএনএস সার্ভার এটা রাজি আছো? আসি তো, এলো। আচ্ছা, দুইটার বেশি সে এখান থেকে নিচ্ছে না, তাই তো, না নিক, তাহলে আমি একটা বাদ দিয়ে দিই, গেল। লিস্ট টাইম 10 মিনিট, তুমি এটা চেঞ্জ করতে পারো, 10 মিনিট 12 মিনিট যা ইচ্ছা তাই তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে, এন্টার। ওই যে হয়ে গেল। কঠিন? ঠিক আছে, আচ্ছা এই কাজটা তুমি কমান্ডের থ্রুতে করতে, এটা তো আর কমান্ডের থ্রুতে করলা না, করছো? এটা তো আর কমান্ডের থ্রুতে করো, এটা হচ্ছে কি গ্রাফিক্যাল এবং কমান্ডের মাঝখানে, তাই না? অত সেজন্য বললাম কমান্ড আর গ্রাফিক্যালের মাঝখানে, এটা এটার নাম দাও তো একটা, সিওজি, কি নাম দেবো? তুমি কমান্ডের থ্রুতেও করতে পারো, জাস্ট এগুলো কিছুই না, আইপি অ্যাড্রেসে, হ্যাঁ সেট ইন্টারফেস, ইন্টারফেস দিবা ইথার 3, তারপরে কি দাও, তারপর দেখো যেগুলো এইভাবে তোমাকে আমি দেখে দেখে দিয়ে আসতে হবে, কথা বুঝতে পারছো? এই যে অ্যাড্রেস পুল কি দিবা না দিবা এগুলো তোমাকে একটু দেখে দেখে দিয়ে আসতে হবে, তো আপাতত এটা দরকার নাই। আচ্ছা, আমরা এখানে ডিএসটিপি ক্লায়েন্ট যখন করছিলাম, আমি ডিএসটিপি ক্লায়েন্ট এটা করছিলাম না, ধানমন্ডি ডিএসটিপি ক্লায়েন্ট করে করছিলাম তো নাকি? তো ডিএসটিপি ক্লায়েন্ট করছি কোথায়, আইপি ডিএসটিপি ক্লায়েন্ট থেকে, তাই তো করে দিলাম। তো আমরা এখান থেকে আইপি ডিএসপি ক্লায়েন্ট কিভাবে করছে, এখান থেকে আমি এটা দেখাই দিচ্ছি, অ্যাপ্লাই ওকে, তাই তো নাকি? তো এটা এখান থেকে আমরা কমান্ডের থ্রুতেও করতে পারি। কমান্ডের থ্রুতে কিভাবে করব, আইপি ডিএসপি ক্লায়েন্ট, তারপরে আইপি ডিএসপি ক্লায়েন্ট, তারপরে আমরা কি করি, প্লাস দিই, প্লাস মানে কি, অ্যাড, তো আমি অ্যাড দিব, অ্যাড দিলাম, তারপরে কি কি আছে, ইন্টারফেস, সো আমি দেবো ইন্টারফেস, তারপরে ইন্টারফেসটার নাম দিচ্ছি ইথার কি হলো, হাইফেন ইথার 1, ব্যাপার ও বড় আছে ইথার 1, ঠিক আছে। দেন তারপরে ইউজ পেয়ার ডিএনএস,
ইউজ পেয়ার, এরপরে আসছে না, ট্যাব দিচ্ছে আসতেছে না, কেন আসছে না? কারণ দেখো ইউজ পেয়ার দুটো একই, তো সে বুঝতেছে না কোনটা নিব। তো আমি একটু ডি লিখে দেব, ডি লিখে দেব, ইউজ পেয়ার ডিএনএস কি দেব? ইয়েস। তারপরে ইউজ পেয়ার এনটিপি, সে অটোমেটিক নিয়ে নিছে। কেন নিছে এখন? কারণ ডিএনএস যেহেতু চলে গেছে, এখন বাকি থাকে কি? এনটিপি, ভেরি ইন্টেলিজেন্ট গাই। ঠিক আছে, দেন এটাকে এনেবল করব, ডিসেবল নো। তো আমার এখানে আসছে আইপি অ্যাড্রেস, আসছে আমার এখানে বাউন্ড হয়েছে। ক্লিয়ার? তো আমি এইভাবে কমান্ডটা দিতে পারি, এই কমান্ড। আচ্ছা, এখান থেকে তার মানে কি, তাহলে একটা ইন্টারফেসে তুমি কয়টা ডিএসসিপি ক্লায়েন্ট করতে পারবা? একটাই করতে পারবা। দেখো সে বলতেছে ডিএসসিপি ক্লায়েন্ট অন দ্যাট ইন্টারফেস অলরেডি এক্সিস্ট, আর করতে দিবে না। ঠিক আছে, কোনো কনফিউশন? তাহলে আমরা এখানে তাহলে স্ট্যাটিক্যাল আইপি বসাইছি, ডিএসসিপি করেও আইপি বসাইছি, এবং ডিএসসিপি আমরা তাহলে দুইটাই দেখি, স্ট্যাটিক্যালি কিভাবে দেয় নেয়, ডিএসসিপি করে কিভাবে দেয় নেয়। কোনো কনফিউশন থাকলে বলো। এখানে কি করবেন? এই যে এটা দেবেন, বেরো যাবেন। অথবা মনে করেন আপনি এক জায়গায় স্ল্যাশ দিলে তো একদম মেন জায়গায় চলে যান। ওই যে লিনাক্সের স্ল্যাশ মানে কি রুট না? লিনাক্সের তো রুট, তাই না? সো এখানে একদম মেন জায়গায় চলে যায়, যেহেতু আমার এটা লিনাক্স কার্নেল ব্যাকএন্ডে কাজ করে। আপনি যদি এটা দেন এক জায়গায় যাবেন, ডট ডট মানে এক ঘর পিছনে যাও। বুঝা গেছে? হ্যাঁ, আর যদি একসঙ্গে চান এই যাবেন, ডট ডট এক ঘর, ডট ডট দুই ঘর। ঠিক আছে, লিনাক্সে আমরা যাই হচ্ছে ডট ডট স্ল্যাশ ডট ডট। লিনাক্সে যাই দুই ঘর পিছনে যেতে হলে এইভাবে যেতে হয়, ডট ডট স্ল্যাশ ডট ডট। আর মাইক্রোটিকে যাবেন দুই ঘর পিছনে ডট ডট স্পেস ডট ডট। ঠিক আছে?